হরে কৃষ্ণ। আজ পাশাঙ্কুশা একাদশী। তো চলো একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করব। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পূজা করতে হয়। ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থে বাসকারের যে ফল, সেই ফল এই একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়। কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয়, এই একাদশী পালনে তাকে নরক যেতে আর হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলেই কিন্তু নরক গমন করতে হয়। ইহ সংসারে একাদশী ব্রত ন্যায় শ্রেষ্ঠতর ব্রত আর নেই। মানুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত করে না, তার দেহটাকে ধিক, তার সকল শুভকর্মকে ধিক, তার যাগযজ্ঞকে ধিক। যিনি একাদশী উপবাস সহকারে রাত্রি জাগরণ করে তিনি অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্ত হন। সহস্র অশ্বমেধ যজ্ঞ বা সহস্র রাজস্বীয় যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, সেই ফল এই একাদশী পালন করলে অনায়াসে লাভ হয়। সংসারে একাদশীর সমান কোনো পুণ্য নেই। এই ব্রতকারী পিতৃকুলের 10 পুরুষ, মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক, যুবক অথবা বৃদ্ধাবস্থায়ও যদি ব্রত পালন করে, তাতেও তার আর কোনো দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবেও এই ব্রত পালন করে, তবে সেও সদ্গতি লাভ করে। তিল, সুবর্ণ, ভূমি, জল, ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করলে যমরাজের নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে, তাদের জীবন ধারণের কর্মকারের হাপড়ের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছুই না। এই ব্রত করলে ফলে মানুষ ইহ সংসারে দীর্ঘায়ু, ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। তো পাশাঙ্কুশা একাদশী কি জয়। হরি বল।